অপরূপা পোদ্দার আরামবাগের প্রাক্তন তৃণমূল সাংসদ, তার বিরুদ্ধে এফআইআর রুজু হলো। পুলিশকে ধাক্কা দেওয়ার অভিযোগ, আর সেই অভিযোগে আগামীকাল শ্রীরামপুর থানায় তাকে সমন পাঠানো হয়েছে। আরেকবার বলবো, অপরূপা পোদ্দার প্রাক্তন তৃণমূল সাংসদ, তার বিরুদ্ধে এফআইআর রুজু হয়েছে। আরামবাগের প্রাক্তন তৃণমূল সাংসদ, তার স্বামীকে আপনারা জানেন যে আজই গ্রেফতার করেছে এনআইএ। পুলিশকে ধাক্কা দেওয়ার অভিযোগে অপরূপা পোদ্দারকে শ্রীরামপুর থানায় আগামীকাল হাজিরার জন্য সমন পাঠানো হয়েছে। আবির দত্ত আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত এই নিয়ে বলবেন। আবির, কি কারণে এফআইআর? দেখো, যেটা পুলিশ সূত্র থেকে জানা যাচ্ছে যে আজকে যখন এনআইএর তরফ থেকে তার স্বামীকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হচ্ছিল, তার আগে থেকেই সেখানে অ্যাজিটেশন চলছিল এবং যে বিক্ষোভ করা হচ্ছিল সেগুলো মূলত অপরূপা পোদ্দারের অনুগামীরা। যখন গ্রেফতার করে যখন গাড়িতে করে নিয়ে যাওয়া হচ্ছে, সেই সময় অপরূপা পোদ্দার ফের বেরিয়ে আসেন বাড়ি থেকে এবং পুলিশের সঙ্গে বদনুবাদে তিনি জড়িয়ে পড়েন। পুলিশ তাকে গাড়ির কাছাকাছি যেতে বারণ করায় তিনি গাড়ির সামনাসামনি যেতে চাইছিলেন, এমনটাই পুলিশ সূত্রে জানা যাচ্ছে। এবং ঠিক সেই সময় পুলিশের সঙ্গে এক প্রকার পুলিশকে তিনি ধাক্কা দেন, এমনই অভিযোগ। একটি কমপ্লেন হয়েছে এবং যেটা জানা যাচ্ছে যে এফআইআর রুজু করা হয়েছে। এফআইআর রুজু করার পর তাকে শ্রীরামপুর থানাতে আগামীকাল হাজিরা দেওয়ার নোটিশ দেওয়া হয়েছে, এমনটাই পুলিশ সূত্রে খবর। অর্থাৎ তাকেও সমন পাঠানো হলো এবং তার সাথে সাথে এই ঘটনা কেন, যে লিখিত অভিযোগ হয়েছে, সেই অভিযোগের ভিত্তিতে এফআইআরও শুরু হয়েছে এবং তাকে আগামীকাল হাজির থাকতে বলা হয়েছে, এমনটাই জানা যাচ্ছে পুলিশ সূত্র থেকে।